হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন পরে, অনেক দিন বলবো না, অনেক মাস পরে আবার তোমাদের সাথে আমি সামনাসামনি আসছি। মাঝখানে আমি দুটো ভিডিও ছেড়েছিলাম, কিন্তু সেখানে আমি সামনে থেকে আসিনি তোমাদের সাথে, মানে কোনো রকম ব্লগ শেয়ার করিনি, জাস্ট দুটো ভিডিও আমি দিয়েছিলাম, পাবলিক করেছিলাম। আর তাছাড়া আমার লাস্ট ভিডিও ছিল দুর্গাপুজোর সময়, তারপরের থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, বলতে পারো করিনি, মানে করা হয়নিও বলবো না, করিনি আর কি, ঠিক আছে। তো সেটার কারণটা তোমরা নিশ্চয়ই আমার দুটো যে ভিডিও আমি দিয়েছিলাম, ছোট ছোট ব্লগ, মানে ছোট ছোট ক্লিপস আর কি, তো সেগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অবভিয়াসলি আমার প্রেগনেন্সি চলছিল। তো এখন আমার ডেলিভারি হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে আমার ডেলিভারি। তো এখন আমি একদম সুস্থ আছি, আমার বাচ্চা একদম সুস্থ আছে। তো সেই জন্য ভাবলাম চলো, অনেক দিন তো এইসব লাইন থেকে আমি দূরে চলে গেছি বলতে পারো, ব্লগ থেকে। তো ভাবতাম যখন প্রেগনেন্সি আমার পিরিয়ড চলছিল, তখন আমি ভাবতাম যে করবো কি করবো না, এখন করবো কি করবো না, করবো কি করবো না। তো এরকম করতে করতে না আর করা হয়নি, সেটাই। তো সেই জন্য আমি ভাবলাম কি চলো সব কিছু ঠিকঠাক ভালোই ভালো ভগবানের কৃপায় হয়ে যাক, তারপরে একবারে আবার প্রথম থেকে সব কিছু শুরু করব। তো সেই মতন ভাবছি আজ থেকে আমি আবার নতুন করে তোমাদের সাথে আমার ভিডিও, আমার ব্লগস, আমার সব কিছু যা যা আমি যেরকমভাবে তোমাদের সাথে ভিডিও করতাম সেরকমভাবেই করবো, কারণ এখন তো আর কোনো আমার অসুবিধা নেই। হ্যাঁ, আমার পুচকু আছে, তো তাতে অসুবিধা নেই, কারণ আমি এখন বাপের বাড়িতে আছি, তো সবাই আছে পুচকুকে দেখার জন্য। তো যখনই আমি সময় পাবো আমি আবার ভিডিও করব, আবার আমি ব্লগ করব, এবং আজ থেকেই আমি সেটা শুরু করছি। তো এখন আমার একটু অসুবিধা হচ্ছে, মানে হাতটার জন্য, কারণ হচ্ছে আমার যে ট্রাইপডটা ছিল, আমি ট্রাইপডটা না শ্বশুরবাড়িতে আছে, তো ওটা আমার আনা হয়নি, সেই জন্য আমি মানে হাতে করে করছি, তো আমার একটু অসুবিধা হচ্ছে, মানে বুঝতেই পারছো, এই হাত ওই হাত চেঞ্জ করছি। তো আস্তে আস্তে ওইটাও নিয়ে আসবো, মানে আনা হয়নি আর কি, তখন সে তাড়াহুড়োর মধ্যে হয়েছিল। সবই আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, যে আমার প্রেগনেন্সি টাইমটা কীরকম কেটেছে না কেটেছে, কি হয়েছে, মানে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব আর কি। এতদিন তো কিছুই করতে পারিনি। তো যাই হোক, যেটা আজকে থেকে যে নতুন ভিডিও আমি শুরু করব, তো ভাবলাম আজকে একদম তোমাদের সাথে আমি প্রেগনেন্সি দিয়েই শুরু করি, আমার ডেলিভারি জার্নি দিয়েই শুরু করি, কারণ এতটা দিন যেহেতু আমি এই সব থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, তো মনে হয় প্রথম থেকে শুরু করতে গেলে প্রথমকার কথাগুলো বলাই ভালো। তো সেই জন্য ভাবলাম চলো আজকে থেকে এটাই শুরু করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার প্রেগনেন্সি পিরিয়ডটা কীরকম কেটেছে না কেটেছে, বা আমার যে ফার্স্ট ট্রাইমাস্টার ছিল সেইটা কেমন কেটেছে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটুখানি আলোচনা করব। মানে আলোচনা না, মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলতে পারো শেয়ার করব, যেটা সবাই করে, সবার ভিডিওই তো দেখি, মানে যাদের যাদের আমি দেখি, বা সবাই ডেলিভারি ব্লগ বা তোমার প্রেগনেন্সি জার্নি যেটা, সেটা সবাই শেয়ার করে, কারণ এতে না অনেক হেল্প হয়। যারা নতুন মাদার হচ্ছে বা নতুন মাদার হবে, তাদের অনেক হেল্প হয়, আমারও অনেক হেল্প হয়েছে। আমি প্রেগনেন্সি পিরিয়ডে এই সমস্ত ভিডিওই দেখেছি সবার, হ্যাঁ, তো আমার অনেক হেল্প হয়েছে, সেই জন্য আমি ভাবলাম চলো আমিও কিছু ইনফ্লুয়েন্স দিই, যাতে সবার হেল্প হয় আর কি। আর নতুন করে চ্যানেলটার পেছনে এবার একটু টাইম দিতে হবে, কারণ এতগুলো দিন ধরে আমি চ্যানেলটার পেছনে একদম টাইম দিইনি, আমার রিচ ডাউন হয়ে গেছে রীতিমতো। তো তোমরা আবার আমার পাশে থেকে আবার আমাকে হেল্প করো, যাতে আমি আবার আমার চ্যানেলটার গ্রো করতে পারি। হ্যাঁ, কারণ অনেকগুলো দিন তো নেই, বুঝতেই পারছো কি হয় একটা চ্যানেলের। তো যাই হোক, দেখা যাক আবার কিছু করতে পারি কিনা, ঠিক আছে। আর একটুখানি হয়তো অসুবিধা হবে, কারণ অনেক দিন পরে আবার ভিডিও করছি, তো মানে একটা অভ্যেসের মধ্যে ছিলাম, সেটা চলে গেছে, তো হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু প্লিজ কিছু মনে করো না, মানিয়ে নিও, ঠিক আছে। তো লাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুজোর ব্লগ, যেটা অক্টোবরে ছিল। তো অক্টোবরে যে লাস্ট ব্লগটা আমি শেয়ার করেছিলাম, তারপরের থেকে আমি আর কোনো ব্লগ করিনি, কারণ তারপরের থেকেই আমরা প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করেছিলাম আর কি, বা করবো একটা মনস্থির করেছিলাম, কারণ বিয়ের হয়ে গেছিলো ধরো 3 বছর, এবার তো একটা ভবিষ্যতের পরিকল্পনা সবারই করা উচিত, কারণ হলো সব কিছুই, ঘোরাফেরা হলো, জবও করলাম, তো ঠিক আছে চলো, এবার তো একটা নতুন কিছুর সূচনা করতেই হয়। তো সেই রকম আমরা করেছিলাম আর কি বেবি প্ল্যানিং। তো সেই জন্য আমরা প্রথমে না ভেবেছিলাম যে চলো যখন করছি তখন একটা ডক্টরের কনসালটেশনেই থাকা ভালো, কারণ কি বলো তো, আমার মনে হয় প্রথম থেকে যদি তুমি কোনো ডক্টরের কনসালটেশনে থাকো না, তোমার অনেক কিছু হেল্প হবে। মানে তুমি বলে না, ওই অন্ধকারে হাত রানো, এই জিনিসটা হবে না, পুরোটা একটা সিস্টেমের মধ্যে থাকবে। তো আমরাও সেটাই চেয়েছিলাম। তো সেই মতো আমার যিনি গাইনোকোলজিস্ট, আমি তার সাথে
যোগাযোগ করি, মানে তাকে দেখাই। তো উনি কিছু টেস্ট দেন, তো সেগুলোর ভগবানের ইচ্ছা রিপোর্ট একদম নর্মাল আসে। তো তারপরে উনি বলেন যে তোমরা চাইলে এবার প্ল্যানিং করতে পারো, অসুবিধা নেই। এটা আমি বলছি অক্টোবরের লাস্টের দিকের কথা, নভেম্বরের শুরুর দিকের কথা বলছি আমি। তখন আমি বাপের বাড়িতেই ছিলাম না, শ্বশুর বাড়িতে ছিলাম তখন, কালী পুজো ওই টাইমটা, তার আগের টাইমটা। তো তারপরে উনি বলার পরে যে অনেকগুলো দিন পেরিয়ে যায়, তারপরে আমি বাপের বাড়িতে চলে আসি। মানে তোমার সেটা কখন বলছি, ওই ভাইফোঁটা ওই টাইমটা, কালী পুজো ভাইফোঁটা, ওই সময় তো আমি কোনো ভিডিও করিনি, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো সেই সময় আমি চলে আসি আমার বাপের বাড়িতে। হ্যাঁ, তো তারপরে এখানে আসার অনেক দিন পরে, প্রায় নভেম্বরের মিডিল বলতে পারো, বা নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের সময়, এই সময়টাতে আমার কিছু সিমটমস আসে। তো ডক্টর আমাকে বলেছিলেন যে সিমটমস যেগুলো তুমি নর্মালি যেরকম সিমটমস সবার হয় সেরকমই কিছু কিছু সিমটমস ছিল। প্লাস যে মেন যে আমাদের ওভুলিউশন, যেটা অনেকেই জানো হয়তো ব্যাপারটা, তো ওই ওভুলিউশন ব্যাপারটাকেও অনেকটা কেয়ার করতে হয় এই টাইমটাতে। যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছো বা করবে, হ্যাঁ, তাদের জন্য বলছি, মানে ওভুলিউশন ব্যাপারটা না ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ। তো ওইটাকে মাথায় রেখে কিন্তু প্রেগনেন্সি প্ল্যানিং আমার মনে হয় সব থেকে ইজি হয়, হ্যাঁ, জিনিসটা। যাই হোক, তো সেটাও আমার একটা কেয়ারিংয়ের মধ্যে ছিল। তো তারপরে যখন ডিসেম্বরের ফার্স্ট উইক হবে, তখন আমার সিমটমস কিছু আসে। আর যেহেতু আমরা প্ল্যানিংয়ের মধ্যেই ছিলাম, তো সেই জন্য আমি টেস্ট করাই। আমি কোনো কিটে টেস্ট করাইনি, আমি ডাইরেক্ট ল্যাবে গিয়ে টেস্ট করিয়েছিলাম, তো ইউরিন টেস্ট যেটাকে বলে। তো টেস্ট করানোর পরে দেখা যায় রিপোর্টটা পজিটিভ আসে। তো আসার সঙ্গে সঙ্গে আমি ডক্টরের সাথে আবার যোগাযোগ করি, যিনি আমার গাইনোকোলজিস্ট ছিলেন। তার সাথে যোগাযোগ করার পরে তিনি একটা মেডিসিন দিয়েছিলেন আমাকে, সেই মেডিসিনটা কন্টিনিউ করতে বলেছিলেন, আর বলেছিলেন নেক্সট সপ্তাহে এসে ভিজিট করতে। তো সেরকম আমরা নেক্সট সপ্তাহে যাই। এটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকের কথা বলছি, ফার্স্ট বা সেকেন্ড উইক। তো ভিজিট করতে যাই। তারপরে তো স্বাভাবিক উনি একটা ইউএসজি দেন, প্লাস আরও কিছু ব্লাড টেস্ট করতে দেন, সুগার টেস্ট করতে দেন, হ্যাঁ। তো সব কিছুই নর্মাল আছে। সুগারটা আমার তখন মানে খাওয়ার পরে যে সুগারটা হয় না, মানে পিপি যেটা আর কি, পিপিটা আমার একটুখানি বেশি এসেছিলো, মানে গ্লুকোজ দিয়ে দেয়, তো সেই কারণে হয়তো বেশি চলে এসেছিলো আমার। সেই জন্য তো আবার নেক্সট 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে উনি আবার মানে কি বলে রিপিট করতে দেন আর কি সুগারটা। প্লাস ইউএসজিটাও হয়েছিল, মানে ফার্স্ট যে ইউএসজিটা আমার হয়েছিল তখন বলছি, যেটা প্রথমবার ডাক্তার দেখাতে গেছিলাম আমি আফটার পজিটিভ রিপোর্ট। তো ফার্স্ট ইউএসজিটা আমি যখন করেছিলাম, সেখানে আমি প্রথমবার আমার বেবিকে দেখতে পাই। তো তখন তো অনেকটাই ছোট বলতে পারো। আমি প্রথম বুঝতে পারি তখন আমার 8 উইকস চলছিল। 8 উইকস মানে 2 মাস হচ্ছে আর কি। তো 8 উইকসে একদমই বাচ্চা ছোট থাকে, একদমই এইটুকু ছোট্ট মতো থাকে। তো তাও মানে প্রথমবার মানে বলতে পারো এরকম একটা জিনিস নিজের মধ্যে দেখা, এরকম একটা মানে প্রাণ বলতে পারো, মানে নিজের শরীরের ভেতরে আরেকটা প্রাণ। এই জিনিসটা এতটাই মানে একটা ভালো লাগার জিনিস, যেটা যারা নতুন মা হয়েছো তারা তো জানোই, সেটা বলার কিছু নেই। আর যারা হবে আসছে সামনের দিন, তাদের কাছেও খুবই একটা আনন্দের জিনিস। প্লাস আমার কাছে একটা কিসের আনন্দের জিনিস আমি বলবো তোমাদের, যে আমি যে লাইনে পড়াশোনা করেছি বলতে পারো রেডিওলজি নিয়ে, আমার কাজগুলো কিন্তু এই ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই এই ধরনের কাজ আমার করা। আমি টেকনিশিয়ানের কাজ করতাম, মানে আমি যে আমার প্রফেশনাল যেটা আগে আমি ব্লগিং তো আমার বটেই, তার সাথে আমি যেটা বিষয়ে পড়াশোনা করেছি, যেটাতে আমি জব করতাম, হ্যাঁ সেইটা বলছি। তো আমি অনেক প্রেগনেন্ট মহিলা দেখেছি যাদের প্রথমবার, যারা প্রেগনেন্সিতে ইউএসজি করতে এসে যাদের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে বা ছোট্ট অবস্থায় বেবিকে দেখতে পাই। তো তখন মানে সেই জিনিসটা আমি এতদিন অন্যের দেখেছি, তোমার কম্পিউটারে দেখেছি, আজকে নিজের চোখে নিজেরটা দেখছি। তো সেইটা মানে আর মানে আলাদা একটা ফিলিংসটা, আলাদা একটা ভালো লাগার ছিল, হ্যাঁ। তো মানে বুঝতেই পারছো আমি কি আর বোঝাবো এটা। যাই হোক, তো সেটা দেখার পরে তো ভীষণ আনন্দ হয়েছিল। 8 উইকস চলছিল। তো ম্যাডাম তো বললেন, মানে সাবধানে যেরকম বলেন আর কি, নর্মালি বেশি ওঠা, সিঁড়ি ভাঙা বা বেশি ভারী জিনিস তোলা, এই জিনিসগুলোতে তো উনি বারণই করেছিলেন। কিন্তু উনি আমাকে বলেছিলেন প্রথম থেকে যে একদম মানে শুয়ে বসে থাকবে না, তুমি নর্মালি থাকবে,
নর্মালি থাকবে, কোনো অসুবিধা নেই। আর ফলিক অ্যাসিড যেটা মেন আমাদের প্রেগনেন্সিতে একটা মেডিসিন, ফলিক অ্যাসিড, সেটা উনি প্রথম থেকে আমাকে দিয়ে দিয়েছিলেন। তো এরকমই 2-1টা মেডিসিন ছিল, বেশি কিছু মেডিসিন আমাকে উনি দেননি। আর সবসময় বলেছিলেন মানে পজিটিভ থাকবে সব বিষয়ে, মানে একদম কোনো কিছু নিয়ে নেগেটিভিটি ভাববে না। হ্যাঁ, আর মানে হাঁটাচলা করবে ঘরের মধ্যে আস্তে আস্তে। প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে আজকে তোমাদের সাথে বলবো যে আমার ফার্স্ট ট্রাইমেস্টারে আমার কি মানে কীরকম আমার কেটেছে। আর সেকেন্ড আর থার্ডটা আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো, সেটাতে বলবো, নাহলে একটাতে ভীষণ বড় হয়ে যাবে, বুঝতেই পারছো। হ্যাঁ, তো সেই জন্য তো উনি তো এরকম আমাকে বললেন যে মানে ওয়ার্কের মধ্যে থাকবে, কাজকর্ম করবে। আর যেহেতু আমার জবটা ছিল তোমার রেডিওলজি, মানে রেডিয়েশন নিয়ে কাজ, তো আমি তো কন্টিনিউ করতে পারতাম না, সেই জন্য আমি জবটা আর করতে পারিনি। আর ব্লগিংয়ের ব্যাপারটা হচ্ছে তোমার দেখো, আমাদের প্রথম আমাদের মানুষের মনে যে হয় না যে একটু বেশি দিন যাক তারপরে এইসব জিনিস মানে বাইরে ছড়াবো, হয় না, এই ব্যাপারটা থাকে যে আরেকটু হোক তারপরে সবার মধ্যে বলবো। তো এই জিনিসটাই আমাদের মধ্যেও কাজ করেছিল যে এত তাড়াতাড়ি এটা পাবলিক করে বা ক্যামেরা করে দেখানোর মতন কিছু নয়, ঠিক আছে। কারণ আমার তো মনে হয় দেখো এই জিনিসগুলো না পুরোটাই একটা নিজের ব্যাপার, নিজের ফিলিংস, নিজের ভালো লাগা, নিজের মনের ব্যাপার। যার মন হবে সে অবশ্যই শেয়ার করবে, সে অবশ্যই জানতে চাইবে, কিন্তু যার মন হবে না সে কখনোই বলবে না। তো আমার মনে হয়েছিল না, এখন নয়, পরে, ঠিক আছে। তো এখন আমি নিজের সাথে নিজে আগে এনজয় করি, জিনিসটা ভালো থাকে, সুস্থ থাকে। বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারটা কিন্তু একটা ভীষণ ক্রিটিক্যাল পার্ট আমাদের প্রেগনেন্সিতে, পুরোটাই প্রেগনেন্সি না 9 মাস 10 মাসের যে জার্নি আমাদের পুরোটাই ক্রিটিক্যাল। কিন্তু তার মধ্যে সবাই বলে না প্রথম 3 মাসটা খুব ভয়ের, সেটাই হচ্ছে একটা ব্যাপার। খুবই সাবধানের মধ্যে থাকতে হয়, কারণ তখন বেবি একদম ছোট থাকে, একদমই ছোট থাকে, মানে তখন একটা বলে না গ্রো করার যে ব্যাপারটা সেইটা হয় বেবির বাচ্চার মায়ের শরীরের মধ্যে। হ্যাঁ, তো সেই সময় যদি আমরা কোনো রকম রিস্ক টাইপের নিয়ে ফেলি তো সেটা আমাদের জন্য ক্ষতিকারক, বেবির জন্য ক্ষতিকারক হতে পারে। তো সেই জন্য আমি প্রথম 3-4 মাস আমি বাপের বাড়িতেই ছিলাম। মানে এজএফ কোনো আমার কারণ ছিল না থাকার, মানে আমি যেহেতু এখান থেকে ডক্টর দেখিয়েছিলাম তোমার ওই কি বলে ভাইফোঁটার জন্য, এখানে যেহেতু ছিলাম তো এখান থেকে সব কিছু যেহেতু হয়েছে, তো ভেবেছিলাম ঠিক আছে চলো এখানেই কয়েকটা দিন থাকি, যা হয়। মাও বললো থাক, শ্বশুরবাড়ি থেকেও সবাই বললো থাক, তো ঠিক আছে। তো সেই জন্য আমি প্রথম 3 মাস এখানেই ছিলাম। তো খুবই মানে বলতে পারো মজা করে, আনন্দ করে, আবার ভয়ের সাথেও কাটিয়েছি। মানে ভয় জিনিসটার থেকেও না আমি জিনিসটাকে খুব উপভোগ করেছি। ফার্স্ট ট্রাইমেস্টার আমার যেটা, আমার কোনো রকম প্রবলেম ছিল না ফার্স্ট ট্রাইমেস্টারে, কোনোদিনই ছিল না। হ্যাঁ, থার্ড টাইমে একটু সমস্যা হয়েছিল, সেটা আমি একটা ফোন আসছিল কেটে দিলাম, কারণ এখন ধরলে অসুবিধা আছে। তো থার্ড ডে একটু আমার প্রবলেম হয়েছিল, দাঁড়াও আমি একটু কথা বলে নিই, হ্যাঁ, তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো আবার চলে এসেছি। তো যেটা বলতে থেমে গেলাম যে থার্ড ট্রাইমেস্টারে আমার একটু সমস্যা হয়েছিল, তো সেটা এখন আমি বলবো না, আমি নেক্সট যে ভিডিওটা করবো তাতে আমি বলবো। তো এখন আমি আজকে আমার ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে তোমাদের সাথে বলবো আর কি আমার এক্সপিরিয়েন্স। তো প্রথম 3 মাস আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আমার সমস্যা সেরকম কিচ্ছু ছিল না। আর প্রেগনেন্সি সিমটমস বলতে আমার না, সেটাও এখন আমি বলবো না। তোমরা আমাকে কমেন্ট করবে যে কী কী প্রেগনেন্সি সিমটমস কী ছিল না ছিল, তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি তবে উত্তর দেবো, ঠিক আছে। তো আমার মানে যেটা সমস্যা হচ্ছিল, মানে আমার একটুখানি তোমার ওই বলে না বমি ভাব, বাস আমার এটাই ছিল, নজিয়া যেটাকে বলে, আমার এটাই ছিল। আমার কোনো বমিটিং কিচ্ছু হয়নি প্রথম 3 মাসে। তারপরে খাবারে অরুচি, আমার কোনো রকম খাবারে অরুচি ছিল না, আমি সব খাবার খেয়েছি একদম, মাছ, ডিম, মাংস, ভাত, মুড়ি, রুটি, সব রকমের ফল, ড্রাই ফ্রুটস, সব রকমের তোমার ভেজিটেবলস সব খেয়েছি আমি, ঠিক আছে। ভাত, মুড়ি, মানে আমার অরুচি জিনিসটাও ছিল না, যেটা অনেকের সমস্যা থাকে, অনেকের হয়, হ্যাঁ, বা মর্নিং সিকনেস যেটা থাকে সেটাও আমার ছিল না। মাথা ঘোরা, শরীরে ক্লান্তি লাগা, দুর্বলতা, এই জিনিসগুলো আমার কিছুই ছিল না। শুধু ওই যে বললাম একটুখানি নজিয়া টাইপের ছিল, সেটাও মানে ওই যখন প্রেগনেন্সি পজিটিভ রিপোর্টটা এলো তার খুব জোর 1 কি 2-3 সপ্তাহ মতো ছিল, মানে তোমার ওই 2.5 মাস পর্যন্ত ছিল, তারপরে থেকে সেই জিনিসটাও ছিল না। মানে আমার ফার্স্ট ট্রাইমেস্টার একদমই খুবই ভালোভাবে, খুবই সুন্দর স্মুথলি কেটেছে। বাইরে কোথাও সেরকমভাবে আমি যাইনি, আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি বাইরে বেরোইনি, মানে 1বার কি 2বার আমি বাইরে বেরিয়েছিলাম,
তাও সেটা বাড়ির গাড়ি করে গেছিলাম আর কি, মিশনে গেছিলাম, আমাদের যে ঠাকুর গুরুদেব ওনাদের দর্শন করতে গেছিলাম আমি, আর আমার একবার মামা শ্বশুর বাড়ি গেছিলাম। বাস এইটুকুই আমার যা বেরোনো। আর তো ডক্টর দেখাতে যখন যেতাম মাসে মাসে বা 2 মাসে যখনই যেতাম আর কি, ডেট পড়তো তখন, এছাড়া আমি কোথাও বেরোইনি। তবে হ্যাঁ, এই জিনিসটা আমার মনে হয় বেরোলে ভালো হতো, কারণ তোমার কি বলো তো, বাইরের হাওয়া বাতাসটাও দরকার। আমি পুরো প্রেগনেন্সি জার্নিটাই আমার বাড়িতেই কাটিয়েছি, আমি কোথাও যাইনি। তবে অনেকে অনেক জায়গায় যায়, অনেকে ঘুরতে যায়, অনেকে বেড়াতে যায়, অনেকে নর্মালি ওয়াক করে বাইরে বেরিয়ে। আমাকে ডক্টর হাঁটতে বলেছিলেন অনেক তোমার 1 কিলোমিটার করে হাঁটতে বলেছিলেন প্রত্যেক দিন, কোনো অসুবিধা আমার ছিল না। সেই জন্য উনি বলেছিলেন কি হাঁটা চলা করবে। তো আমি হাঁটা চলাটা আমি জাস্ট করতাম, সেটাও বাইরে খুব একটা না, আমাদের যে বাউন্ডারিটা তার ভেতরে আমি করতাম। মানে বাপের বাড়িতে থাকাকালীনও করেছি, আমাদের যে উঠোন আছে বাইরে, আর শ্বশুর বাড়িরও যে বাউন্ডারির মধ্যে থাকে সেই বাউন্ডারির ভেতরে আমি হাঁটতাম। মানে বাইরে আমি খুব একটা বেরোইনি, বলতে পারো বেরোইনি, ঠিক আছে। বাড়িতেই আমার দিনগুলো কেটেছে, তবে ভালোভাবেই কেটেছে, খুবই স্মুথলি কেটেছে। তখন আমি তো তোমাদের সাথে কোনো রকম ভিডিও করিনি, তাই আমি কিছুই শেয়ার করতে এখন, মানে সেই দিনগুলো তো শেয়ার করতে পারবো না। আমি আমার এক্সপিরিয়েন্সটুকুই তোমাদের সাথে শেয়ার করব, যে কীরকম ছিল না ছিল। তো প্রথম যে টেস্ট আমার হয়েছিল প্রেগনেন্সিটা, যে স্ক্যানটা হয়েছিল আর কি, ইউএসজি, তো তাতে তো যেরকম বললাম আমি যে পজিটিভ এসেছিল। তারপরে উনি আবার 3 মাসের সময়, যেটা এনটি স্ক্যান যেটা হয়, সেটাতে উনি ডেট দিয়েছিলেন ম্যাডাম 3 মাসে। তো এনটি স্ক্যান করিয়েছিলাম, তার সাথে ব্লাড টেস্টও আরও কিছু দিয়েছিলেন। মানে প্রত্যেকবার উনি কোনো ব্লাড টেস্ট দেননি, আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন দেননি, উনি একবারেই সব কিছু করিয়েছিলেন। হ্যাঁ, সুগারটা মাঝে মধ্যে একটুখানি করাতাম, মানে ওটা আমরা নিজেরাই করাতাম, কারণ ধরো সুগার আর প্রেশার জিনিসটা না প্রেগনেন্সিতে ভীষণ ওঠানামা করে। আর আমার মায়ের একটা ছিল, মানে আমার মা যখন প্রেগনেন্ট ছিলেন তখন মায়ের প্রেশার ছিল। তো সেই জন্য ডাক্তার আমাকে প্রথম থেকে অ্যালার্ট করেছিলেন যে তোমার যেহেতু মায়ের একটা প্রেশারের একটা টেন্ডেন্সি ছিল, তো সেটা কিন্তু তোমার মধ্যে আসতে পারে। মানে এগুলো হয়, মায়ের যদি থাকে না তাহলে মেয়ের মধ্যে এই জিনিসটা হয়ে যায়। তো সেই জন্য আমাকে প্রেশারটা উনি প্রত্যেক মানে চেক করতে বলেছিলেন। 135/85 এটার উপরে যদি উঠে যায় তাহলে উনি তৎক্ষণাৎ বলেছিলেন আমার সাথে যোগাযোগ করবে। তো আমি সেই জন্য প্রত্যেক সপ্তাহে বলতে পারো, মানে সেটা আমি আরও পরের কথা বলছি, এনটি স্ক্যান হয়ে যাওয়ার পরের কথা বলছি, তখন আমি কিন্তু প্রেশারটা চেক করাতাম, আর সুগারটাও আমি মাঝে মধ্যে চেক করাতাম। বাস এই দুটো টেস্টই আমি করিয়েছি। বাকি তোমার হিমোগ্লোবিন বলো বা আরও যে থাইরয়েড যেগুলো হয়, প্রোল্যাকটিন যেগুলো মেয়েদের দরকার আর কি, হরমোনাল যেগুলো মেয়েদের শরীরের দরকার, বা সিবিসি, এলএফটি, ইউরিয়া ক্রিয়েটিনিন, মানে হাবিজাবি উনি অনেক ধরনের টেস্ট দিয়েছিলেন, মানে সব আর কি, মানে টোটালি উনি সব কিছু চেক করে নিয়েছিলেন। তো সেই জন্য এগুলোর বারে বারে করানোর দরকার পড়েনি। ওই সুগার প্রেশারটা চেক করানো হতো, প্রেশারটা আমার বাড়িতে একজন আসতেন, উনি মেপে দিয়ে যেতেন, আর সুগারটা ওই মাঝে মধ্যে চেক করাতাম। আর উনি যে স্ক্যানগুলো দিতেন ম্যাডাম, প্রত্যেক ইউএসজি যেগুলো দিতেন সেগুলো করাতাম। বাস এই হচ্ছে আমার টেস্ট ছিল। আর মেডিসিন আমি বলতে পারো ওই ফলিক অ্যাসিডই খেয়েছি, আর একটা মেডিসিন ছিল 3 মাস অবধি দিয়েছিল আমাকে খেতে, তো সেটা আমি 3 মাস অবধি কন্টিনিউ করেছিলাম। তারপরে উনি এনটি স্ক্যানের রিপোর্ট দেখে, এনটি স্ক্যান যখন করালাম তখন তো বেবি আরেকটু বড় হয়েছে, তো বুঝতেই পারছো সেটা আরেকটু ভালো লাগার ফিলিংস, যে মানে 3 মাস আগে যেরকম দেখেছিলাম 3 মাস পরে দেখছি বাচ্চা একটু বড় হয়েছে, ওজনটা বেড়েছে, সব কিছু রিপোর্ট নর্মাল আছে। একটু আস্তে আস্তে ওর হাত পা, ওর ফিটাল হার্ট রেট, যেটা ফিটাল হার্ট রেট তো প্রথম থেকে থাকবে, তোমার হাত পা, ওর নখ, ওর তোমার নখ চুল তো 5 মাসে হয়, মানে মেনলি হাত পাগুলো আর কি, বডি মানে তৈরি হচ্ছে, আস্তে আস্তে গ্রো করছে। তো ডক্টর যখন আমি ইউএসজি করাতে যেতাম, আমি তো ধরো আগে এগুলো দেখেছি, তো আমার একটু আইডিয়া ছিল। তাও আমার যে ডক্টর ইউএসজি করতেন উনি বলতেন দেখো এটা চোখ, এটা হাত, এটা নাক, এটা পা, দেখো এইভাবে হাত পা ছুটছে। আর আমার বাচ্চা না প্রচণ্ড নড়াচড়া করতো, আমার পেটের ভেতরে খুব নড়াচড়া করতো, খুবই নড়াচড়া করতো, মানে সেটা তোমার তো পরে বোঝা যাবে, কিন্তু মানে ইউএসজি করার সময়তেও না আমি দেখতাম হাত পাগুলো ছুটছে। হ্যাঁ, তো যাই হোক, তো ফার্স্ট ট্রাইমেস্টার আমার এইভাবেই কেটেছে। এনটি স্ক্যান করানোর পরে তারপরে আমি চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে। 3rd ট্রাইমেস্টার পর্যন্ত, মানে একবার ডেলিভারি টাইম পর্যন্ত আমি শ্বশুরবাড়িতেই ছিলাম, আমার ওখান থেকেই ডেলিভারি হয়েছে। কারণ অ্যাজ ইফ কোনো কারণ ছিল না, ছিলাম, এলাম ওখানে মায়ের কাছে ছিলাম, তারপরে শাশুড়ি বললো কি এখানে থাকুক, হাজব্যান্ডও বললো কি থাকুক, তারপরে আবার পরে যাওয়া আসা করবে, মানে 5 মাস 7 মাস, আমাদের জোড়া মাসে যেতে নেই,
শ্বশুরবাড়ির নিয়মে। তো তারপরে যাওয়া আসা করবে, সেজন্য আমি শ্বশুরবাড়িতে ছিলাম। তো তারপরে আর আসা যাওয়া হয়নি আর কি, বুঝতেই পারছো। আর বেরোইনি, কারণ আমার বেবি বাম্প একটু বড় হয়ে গেছিলো। তো সেই কারণে আমরা সেরকমভাবে কোথাও যাওয়া আসাটা করিনি, মানে নিজেরই একটা অস্বস্তি হতো শরীরে, লাস্টের দিকগুলোর কথা বলছি। তো এই হচ্ছে আমার প্রথম 3 মাসের অভিজ্ঞতা। মানে অভিজ্ঞতা আমার ভালোই, পুরোটাই আমার ভালো জার্নি। স্মুথলি হেলদি প্রেগনেন্সি ছিল আমার। অনেকেরই থাকে, ভগবানের ইচ্ছায় অনেকেরই থাকে, আবার অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয়। তো সেটা এবার যার যার তার সেটা নিয়ে তো কিছু বলার নেই। তো যাই হোক, আমার ফার্স্ট টাইমসটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম আমার অভিজ্ঞতা ছিল। তবে হ্যাঁ, আমি বলবো যে একটু সাবধানে থাকাটা ভালো, কারণ দেখো অনেকের সমস্যা থাকে, অনেক রকমের সমস্যা থাকে। তবে ফার্স্ট ট্রাইমেস্টারটা একটু সাবধানে থাকা নিশ্চয়ই ভালো। মানে যেমন ধরো ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এই জিনিসগুলো বিশেষ করে ভারী কাজটা তো একদমই অ্যাভয়েড। সিঁড়িটা তবু মানে কম ভাঙলেও ভালো, না গেলেই ভালো প্রথম 3 মাস। যদি একান্ত উপায় না থাকে তবে আস্তে আস্তে দিনে অন্তত 1বার কি 2বার খুবই আস্তে আস্তে স্টেপ ফেলে যেতে পারো। আর ওই যেটা বলছিলাম, ভারী জিনিস ভুলে যাচ্ছি, ভারী জিনিসটা একেবারেই তোলাটা ঠিক না। হ্যাঁ, আর সবসময় আমি বলবো যে হাসি খুশি থাকাটা খুবই দরকার প্রেগনেন্সিতে। হাসি খুশি যত থাকবে তত বেবি ভালো থাকবে, বেবি সুস্থ থাকবে, বেবির ওজন বাড়বে। হ্যাঁ, তত তোমার নিজের মধ্যে মানে পজিটিভিটি আসবে। এটা আমি নিজের দিক থেকে বুঝেছি, তো আর কিছুই বলার নেই। মানে নিজের থেকে বুঝেছি বলে আমি আরও বেশি করে বলতে পারছি। হ্যাঁ, তো প্রথম 3 মাস অনেকেই ভয় পায়, আমিও ভয় পেয়েছিলাম। সবাই বলতো সাবধানে থাকবি, বেশি সিঁড়ি দিয়ে ধপ করে নামবি না। সিঁড়ি তো ছিল না, ধরো বাপের বাড়িতে তো সিঁড়ি আমি ভাঙিনি, শ্বশুর বাড়িতেও ভাঙিনি, আমি নিচেই থাকতাম। আমার নিচেই সব কিছু করা ছিল, রান্না টান্না সব কিছু। ঠিক আছে, তো মানে এইগুলো মানে একটু সাবধানে থাকা। আমি বলবো ভয় পেও না, ভয় পেলে কিন্তু জিনিসটা অন্যরকম হবে। সাবধানে থাকবে, হাসি খুশি থাকবে, বাস তাহলেই হবে। ডক্টর যেভাবে চলতে বলবে, যদি মেডিসিন খেতে বলবে, এখন তো আমাদের সব কিছু মেডিসিন তো থাকে, ডক্টররা সব কিছু সাপোর্ট দিয়ে রাখে, কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। বাস তাও অনেকে যেহেতু ব্লিডিংয়ের প্রবলেম একটা কমন প্রবলেম আমাদের প্রেগনেন্সিতে, হ্যাঁ ব্লিডিংটা, তো এই জিনিসটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করাটাই ভালো। মানে তার জন্য কি আমাদেরকে সাবধানে থাকতে হবে, হাঁটা চলাগুলো আস্তে আস্তে করতে হবে, উঁচু জায়গা থেকে ধপ করে নামা চলবে না, পা পিছলে পড়ে যাওয়া চলবে না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর কিছু না, নিচে বসাটা অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব। হ্যাঁ, আবার অনেকে কিন্তু যারা সারা প্রেগনেন্সির জার্নিটাতে নিচে বসে, আমি কিন্তু বসিনি, তার কোনো কারণ ছিল না, আমার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি বলতে পারো রান্নাবান্না কিছু করতাম না, সব আমাদের রান্নার কাকিমাই করতো, তো আমার প্রয়োজন ছিল না বসার, আমি নিচে বসিনি। যাদের দরকার তারা অবশ্যই বসবে, এটা কোনো খারাপ কিছু নয়। তো এবার আমি আমার যে নেক্সট ভিডিও আসবে তাতে আমি 2nd আর 3rd ট্রাইমেস্টার আমার কেমন কেটেছে, বা তখন আমাকে ডক্টর কী করতে বলেছিলেন, হ্যাঁ আমার তখন কী সিমটমস ছিল, আমি কী করেছি, কিভাবে থেকেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখাতে তো কিছু পারবো না, তো মুখেই শেয়ার করব। তোমরা যদি ভালো বেসে থাকো, ভালো লাগে তোমাদের আমার এক্সপিরিয়েন্স, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ অনেকদিন পরে আবার আমি ফিরে এসেছি। তো সেজন্য আমার মানে ভীষণ আশা আছে যে এবার আমি একটু ভালো করে আমার চ্যানেলটার পেছনে টাইম দেবো, কারণ বুঝতে পারছি এখন তো ছোটো বাচ্চা, তো সব সময় হয়তো হয়ে উঠবে না। তো তার মধ্যেও আমি ব্লগটা করার আজকে চেষ্টা করলাম, কারণ না এইভাবে আর বসে থাকলে চলবে না, আজকে করব কালকে করব করে না দিনটা পিছিয়ে যাচ্ছে। সেজন্য আমি ভাবলাম চলো আজ থেকে শুরু করি। রেডি হয়েও ছিলাম, বাইরে একটু বেরিয়েছিলাম, সেজন্য রেডিও হয়েছিলাম, তো ভাবলাম না আজকে থেকে শুরু করবো। আর এই আমার যে ট্রাইপডটা সেটাও আমি 2 দিনের মধ্যে হাজব্যান্ডকে দিয়ে নিয়ে আসা করাবো, তখন একটু সুবিধা হবে আমার কাজগুলো করতে। ঠিক আছে, তো চলো আজকের মতন এখানেই আমি আমার ফার্স্ট ট্রাইমেস্টার যে জার্নি সেটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর যা আমার কাছে প্রশ্ন থাকে তোমাদের সেগুলো আমাকে বলো, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। তার যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের, সেগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।